नमस्कार बंधुरा आमी प्रियंका आमार चैनल बेटार बिगिनिंग बाई प्रियंकाय तोमादेर सकलके अनेक अनेक स्वागत। कयेकदिन आगे आमार मेयेर 12 बछरेर जन्मदिन छिलो। ओर किछु बंधु बान्धवके निमंत्रण करा हयेछिलो। तो की गिफ्ट पेलो तो सेइगुलोई आजके तोमादेर साथे आमी शेयर करब। तो चलो शुरू करा जाक। এই যে দেখো আমার মেয়ে প্রথম দিন জন্মদিনের পরের দিন স্কুলে গেলে সেই দিন ওদের কালার ড্রেস পরে যেতে হয়। আর এই যে জ্যাকেটটা পরে গেছে আর এই ব্যাগটা নিয়ে গেছে, এগুলোও কিন্তু ওর বন্ধুদের থেকে পাওয়া গিফট। আর এই যে দেখো এইসব ছোটোখাটো গিফটগুলো, খুব সুন্দর একটা ব্যাগ, পারফিউম, একটা সোয়েটার, আরও কিছু টুকটাক গিফট ও সবই ওর বন্ধুদের থেকে পেয়েছে। আর ওর দুজন হোম টিউটরকে ইনভাইট করা হয়েছিল, তো তারাও ওকে এইসব ছোটো গিফটগুলো দিয়েছে। তো কোন গিফটগুলোর মিসেরা দিয়েছে আমার ঠিক এখন এই মুহূর্তে মনে নেই। তো চলো এইগুলোই ও সব গিফট পেয়েছে। আরও কয়েকটা গিফট পেয়েছে কিন্তু সেগুলো সব এখন আমার কাছে নেই, ওগুলো মায়ের কাছে রেখে এসেছিলাম, কারণ জন্মদিনটা যেহেতু মায়ের ওখানেই হয়েছিল তাই জন্য আমি সব গিফট যেগুলো দরকার ইমিডিয়েটলি সেগুলো নিয়ে এসেছি। আর এই যে এই টেবিল ল্যাম্পটা ওকে ওর একটা বন্ধু দিয়েছে, এটা ওর খুব উপকার হয়েছে, কারণ এইটা জ্বালিয়ে ও রাত্রিরে ওর নিজস্ব টুকিটাকি পড়াশোনার কাজগুলো সেরে নিতে পারে। আর এইগুলো সবই ওর বন্ধুরা ওকে গিফট করেছে। আর ওর বাবা মানে আমার হাজব্যান্ড ওকে এই আংটিটা ওর জন্মদিন উপলক্ষে গিফট করেছে। আর তার সাথে আমিও পেয়ে গেছি একটা সারপ্রাইজ গিফট। তো চলো কি সারপ্রাইজ গিফট পেলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে এইটা আমার হাজব্যান্ড আমাকে বানিয়ে দিয়েছে আমার মাতৃত্বের 12 বছর পূর্ণ হওয়ার উপলক্ষে। তো গিফটগুলো কেমন হয়েছে তোমরা জানিও। আর এর সাথেই আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি সর্ষে পাবদা রান্না করার একটা ইজি রেসিপি। প্রথমেই পাবদা মাছগুলোকে ভালো করে নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। আর এদিকে সানরাইসের এই যে সর্ষে পাউডারটা, এটা আমি নুন দিয়ে হালকা করে একটু গরম জলের মধ্যে গুলে 10 মিনিট আগে রেখে দিয়েছিলাম, যার ফলে থিকনেসটা একটু বাড়ে। এবার তেলের মধ্যে আমি বেগুন আর এই পাবদা মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছি, তারপর সেই তেলেই আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি আর ছেড়ে দিয়েছি বেগুনগুলোকে। তারপরে যেই জলটা ফুটে উঠলো আমি মাছগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে রান্না করলে টেস্টটা কিন্তু খুবই ভালোও হয়, যে বাটা মশলা নয় বলে টেস্ট ভালো হবে না সেরকম কোনো ব্যাপার নেই, খুব সুস্বাদু খেতেও হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। হাতে যদি সময় না থাকে মাত্র 10 মিনিটেই আপনি এই পদটি তৈরি করে ফেলতে পারেন। তো চলুন বন্ধুরা দেখে নিন আমার রান্না মোটামুটি কমপ্লিট। তো এইটাই ছিল আমার সেই দিনের দুপুরের মেনু। তো এই ছোট্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আমার মেয়ের গিফটগুলো আর আমার গিফটটাও কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমার ব্লগটা এইটুকুই ছিল। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। ওকে চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।